দীঘায় জগন্নাথদেব মন্দিরের উদ্বোধন আর তারপর সেখানে প্রথমবারের জন্য জমজমাট রথযাত্রার আয়োজন। দীঘায় প্রথমবারের জন্য আয়োজিত রথযাত্রার মূল কেন্দ্রবিন্দু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘায় যখন রথযাত্রার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় আবারও বীরভূমে রথযাত্রায় গা ভাসালেন তৃণমূল কোর কমিটির 2 সদস্য অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। রথযাত্রার রথের দড়িতে এদের নানুরে টান দিতে দেখা গেল তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখকে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের দ্বিতীয় দিনে অথবা জুন মাসের লাস্ট উইকে অথবা জুলাই মাসের ফার্স্ট উইকে প্রত্যেক বছর এই রথযাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাঙালি জাতি 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে এটিও একটা পার্বণ। এখানে 3টি দেবতাকে নিয়ে এই রথ উৎসব অনুষ্ঠিত হয়। জগন্নাথ, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা একটা কাঠের রথে করে, বিশাল বিক্রম কাঠের রথে করে তাদের দড়ি করে টেনে নিয়ে যাওয়া হয় এবং 7 দিন তারা মাসির বাড়িতে থাকে। তারপর ফের তারা জগন্নাথ মন্দিরে ফিরে আসে। এটাই রথযাত্রার বৈশিষ্ট্য। আমরা ছোটোবেলা থেকে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ এই রথযাত্রা উৎসবের দিনে সামিল হয়। হিন্দু ধর্মের রীতি রেওয়াজ অনুযায়ী যারা সনাতন ধর্মে বিশ্বাসী মানুষ আছেন তারা পূজা অর্চনা করেন এবং তাদের পূজা অর্চনা সহযোগিতা করার জন্য, তাদের উৎসাহ দানের জন্য, বাংলার সংস্কৃতি অনুযায়ী, কৃষ্টি অনুযায়ী, কালচার অনুযায়ী তাদের পাশে আমরা থাকি, তাদের উৎসাহ দানের জন্য। সেটাই আমরা করছি, সেটাই আমরা করতে এখানে এসেছি। আর অন্যদিকে রথের দড়িতে বোলপুরে টান দিলেন বীরভূম জেলার প্রাক্তন তৃণমূল সভাপতি তথা কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডলকে। আর এর সঙ্গে সঙ্গে তাকে দেখা গেল রথ নিয়ে পুরাতন বেশ কিছু স্মৃতিকে উস্কে দিতে। আগে তোমার সংসাজত ভোলা চাঁদে আগ্রা, তারপরে তো এই দুটো রথ হলো। জীবন একটা রথ করলো, সুরিপাড়ায় একটা রথ করলো। সংসাজা আগ্রা এবং ভোলা চাঁদের কম্পিটিশনে হলো। অনেক ভালো ছিল। গ্রামগঞ্জে থেকে লোক আসতো, কত ছাদে বাম্পারের লোক। গ্রামগঞ্জে থেকে বাইরি ফাইরি ব্যাংচাদরা বাঁসাপাড়া থেকে ব্যাপক লোকজন আসতো। আজকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মন্ত্রীকে বলা হয়েছে বোলপুর শহরের জন্য একটা রথ, যেটা রেল ময়দান থেকে পরের বছর হয়তো শুরু করা হতে পারে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি এইসব জগন্নাথের ব্যাপারে কিছু বলবো না, কারণ জগন্নাথ যেখান থেকে বেরোয় সেইখান থেকেই বেরোনো ভালো। সেটা সরকার দিয়েছে, সেটা সরকার দিয়েছে, ভালো কাজ করেছে। এতে 100 বার খারাপ কী আছে? ওখানে দুর্গাপুজোতে সরকার টাকা দেয়, এসএসডি টাকা দিয়েছে, আরও ভালো করেছে। এখন তো রথ বেড়েছে, মকরমপুরে 2টো হয়েছে, জীবন একটা 3টে, ভোলাচাঁদ একটা 4টে, আমাদের আগ্রা একটা 5টা, সুরিপাড়া একটা 6টা। সে ছোটো ছোটো রথ সব মিলিয়ে ভালো, এটা খারাপ না। না, কোনো দিনই না। রথ আমি বহুদিন ধরে টানছি, আমার তখন ছোটোবেলা বয়স থেকে রথ টানছি। এটা বোধহয় তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে। দলের কাছে যেহেতু আমার পাড়াতে আজকে রথগুলো যাবে না, রাস্তা খারাপ বলে, উল্টোতে আসবো না, কারণ ওখানে আমার পাড়াতেই রথ পেয়ে যাবো, আগ্রা রথটা। সেই সময় রথের ছবিটা বলুন না একটু। ও দাও, বলা বলি কি আছে? রথ ছোটো থেকে রথ দেখে আসছি, বোলপুরে ভিড় হতো, দুর্দান্ত ভিড় হতো। এখন তো কমে গেছে রাস্তাঘাটে। আগে ফুলুরি, চপের, পেঁয়াজির দোকান হতো, এইখানেই তো জিলাপির দোকান হতো। কই পাঁপড় ভাজা এগুলো সব ছিল, এখন কই, অনেক কম। আসলে মানুষ আসা কমে গেছে।